হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে এই কালেক্টিভ রিডিংটা টাইমলেস রিডিং হবে, সময়সীমাহীন। যখনই তোমরা দেখবে যদি এনার্জি ম্যাচ করে তাহলে এটা তোমাদের, আর না হলে অন্য কোনো রিডিং দেখতে পারো। আমার যে প্লেলিস্টে গিয়ে লাভ রিডিং দেখলেই ওখানে প্রচুর লাভ রিডিং তোমরা পাবে, সেগুলো দেখতে পারো। আজকের রিডিং যেটা হবে সেটা হচ্ছে তোমার রিলেশনশিপ, তোমার সম্পর্কের কি করব, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। দেখি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কি হয় দেখবো। তোমার যদি তোমার রিলেশনশিপের অতীতটা বর্তমানটা মিলে যায় তাহলে ভবিষ্যৎটাও মেলার চান্সেস থাকবে। ওকে, তো মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, কিছুটা মিললেও কিছুটা না মিলবে। তো দেখবো এবার প্রথমে তোমাদের রিলেশনশিপের, প্রথমে ওভারঅল নেব, তারপরে কি ঘটতে পারে সেইটা দেখার চেষ্টা করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আর এখানে জেন্ডার স্পেসিফিক কিছু নেই, এখানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরু সর্বকার্যে সর্বদা এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের, ভালোবাসার সম্পর্কে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। অতীতে কি ঘটেছিল তার জন্য দুটো কার্ড দেবে। ওকে, দুটো কার্ড দিলাম। বর্তমানে কি পরিস্থিতি তার জন্য দুটো কার্ড দাও। দুটো বর্তমান পরিস্থিতির জন্য দুটো কার্ড। আরেকটা, আরেকটা। ওকে, আর ভবিষ্যৎ কি ঘটতে পারে এই সম্পর্কে তার জন্য দুটো কার্ড। আরেকটা। ওকে, আমিও জানি না, তুমিও জানো না কি ঘটতে পারে। ওকে, দেখি এবার অতীতে কি ঘটেছিল, অতীতের জন্য কার্ড দাও। গত সময় এই সম্পর্কে কি ঘটেছিল তার জন্য আরো দুটো কার্ড দাও। একটা আছে, তিনটে নিলেই হয়ে যাবে, তিনটে করে নিই। ট্যাপেলটা তোমরা নাও দেখতে চাইলে তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। এবার দেখবো অতীতের পরে দেখবো বর্তমানে কি পরিস্থিতি তোমাদের। হ্যাঁ, দেখলাম আর কি ঠিক ঠিক ধরেছি কিনা। বর্তমানে কি পরিস্থিতি, এবার দুটো কার্ড দাও, বর্তমানে কি পরিস্থিতি। ওকে, দুটো, আরেকটা দিতে হবে, আরেকটা দাও, আরেকটা, একটা, ওয়ান, একটা দাও, বর্তমানে কি পরিস্থিতি। ওকে, এবার ভবিষ্যৎ কি ঘটতে পারে সেটার জন্য কাজ নেব। তোমাদের এনার্জি যাতে আসে সেই জন্য তোমাদের সামনে শ্যাফেল করি। ওকে, তোমরা যা তাকিয়ে দেখছো সেটার একটা এনার্জি আমি নেওয়ার চেষ্টা করি। টাইম ইজ ইলিউশন, সো আগে পরে কোনো ব্যাপার নেই। আমি তাদের এনার্জিটাই পিক আপ করার চেষ্টা করি, যাদের এই এনার্জি তাদের কাছে যাওয়ার, তাদের এনার্জিটাই পিক আপ করি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিংটা দেখবে তাদের এই অতীত, বর্তমান আর তাদেরই ভবিষ্যৎ
এই সম্পর্কে কি ঘটতে পারে? ওকে, কানেক্টেড টু পাস্ট। আচ্ছা, আরো দুটো, আরেকটা। তুমি দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা কিন্তু আলাদা ডেক। আচ্ছা, আরো দুটো কার্ড দাও। দুটোগুলো নেবো না, দুটো কার্ড। ওকে, ক্যান ইউ সি? দুটো বলেছি, দুটোই অনেকগুলো করে দিচ্ছিল, তো আমি তিনটে জায়গায় তিনটে করে কার্ড এখানে নিয়েছি, কিন্তু আউটকাম যেটা সেটা আমি চারটে নিলাম। দেখি এবার অতীত কি ঘটেছিল তোমাদের এই সম্পর্কে। নেচার আর প্রোটেকশন। আচ্ছা, তোমার পার্টনারের যেটা ছিল, ইয়ে ছিল, ফ্রি মাইন্ডের লোক ছিল সে মানুষ। সে মানুষের জীবনে খুব জোর ধনু রাশি দেখতে পাচ্ছি, এটা ফুল কার্ড দেখতে পাচ্ছি আমি। ফুল কার্ডে দেখবে এইরকমই একটা ছবি থাকে। এখানে ধনু রাশি, মেষ রাশি, আম, আর আহ, ধনু রাশি, মেষ রাশি, মিথুন রাশির আমি এনার্জি পাচ্ছি, কন্যা রাশি এনার্জি পাচ্ছি। আর এখানে প্রোটেকশন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের বৃশ্চিক রাশি আসছে, কর্কট রাশি আসছে, এই রাশিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। সেই মানুষটা কিন্তু তোমাকে আর এই সম্পর্ককে ভীষণভাবে প্রোটেক্ট করতে চায়, বা ফ্যামিলি, তার নিজের ফ্যামিলিকে ভীষণভাবে প্রোটেক্ট করতে চেয়েছিল, এই রিলেশনটাকে ভীষণভাবে মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল, বা তোমাদের মধ্যে দুজনেই দুজনের এই সম্পর্কটাকে নিয়ে বাঁচিয়ে রাখার খুব একটা প্রচেষ্টা কিন্তু অতীতে ছিল। সম্পর্কটার মধ্যে অ্যাডভেঞ্চার ছিল, সম্পর্কটার মধ্যে দুজন দুজনকে বোঝার একটা, বোঝাপড়ার একটা ইয়ে ছিল। ওকে, এখানে দেখো কি কি এসছে। হুম, এখানে বিষবকন্যা মকর, বিষবকন্যা মকর আর মেষ-সিংহ ধনু। এখানে এই সম্পর্কটা তোমাদের খুব সম্ভবত কোথাও বেড়াতে গিয়ে তোমরা যোগাযোগ হয়েছিল, বা কোথাও ট্রাভেলিং, তোমরা খুব ঘুরতে একে অপরের সঙ্গে, এটাও হতে পারে। তোমাদের মাঝখানে সম্পর্কটার বেশ একটা আনন্দ তখনই ছিল যখন তোমরা একে অপরের সঙ্গে খুব ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করতে। ওকে, এখানটা আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। এটা অতীতের এনার্জি। এবার দেখবো বর্তমানে কি পরিস্থিতি, তারপর দেখবো অতীত। বর্তমানে হারমানি আর সেঞ্চুরি, এই সম্পর্কটার মধ্যে একটা শান্তি আর একটা ঘনিষ্ঠতা যাতে আসে, সেটা তোমরা দুজনেই চাইছো। হুম, হারমানি মানে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছো এই সম্পর্কটার মধ্যে। ব্যালেন্স, এখানটা দেখো পাথরগুলোকে এমনভাবেই রেখেছে যাতে ব্যালেন্সটা থাকে। হ্যাঁ, ব্যালেন্সটা না থাকলে কি এই পাথরটার উপরে এই পাথরগুলো থাকে? থাকে না। দুজনে একে অপরকে বোঝার চেষ্টাটা এখানেও ছিল, আমি এখানেও দেখতে পাচ্ছি বোঝার চেষ্টা আছে। দুজন দুজনের মনের কথা ফিল করার চেষ্টা করো, কিন্তু আমার মনে হচ্ছে না। হুম, আমার মনে হচ্ছে না, বললাম তারপরেই দেখলাম যে না, এখানে সেই পরিস্থিতিটা কিন্তু এখানে নেই। কিন্তু তবু আমি বলবো এখানে 5 অফ কাপস, 4 অফ সোর্ডস আর 8 অফ সোর্ডস আছে। এখানে একে অপরের পরিস্থিতিটা তোমরা দুজনে কিন্তু বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই বলে হয়তো দুজন দুজনকে একটু দূরে সরিয়েও দিচ্ছ। পরিস্থিতি এরকমই সম্পর্কের, যে তোমরা দুজনেই বুঝতে পারছো যে এই সম্পর্কে আর এগিয়ে যাওয়ার কিছু নেই, বা পরিষ্কার করে বলার আর কিছু নেই, যা বলার হয়ে গেছে। কিন্তু এখানে তোমরা একে অপরের সঙ্গে কিন্তু একটা আড়ষ্টতার মধ্যে আছো, মানে দুজনই সম্পর্কটার মধ্যে এমনভাবে বাধা পড়ে রয়েছে, চেষ্টা করলেও তোমরা ছাড়িয়ে, একে অপরকে ছাড়িয়ে যেতে পারবে না। কেন, সম্পর্কটার মধ্যে বেশ আনন্দ ছিল, অনেকটা সময় তোমরা কাটিয়েছো, অনেকটা আনন্দ তোমরা করেছো। এই আনন্দ সময়, এই যে একটা মেমোরিটা একে অপরের সঙ্গে কাটানো, এইগুলো কিন্তু বারে বারেই তোমাদের দুজন দুজনকে মনে করাতে থাকে। আর খুব সম্ভবত টেলিপ্যাথি কানেকশনও আছে তোমাদের। হুম, তো এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা, আর দেখি কি কি আছে। স্বপ্ন দেখো, তোমরা একে অপরের মধ্যে স্বপ্ন দেখো। তুমি তোমার পার্টনারের স্বপ্ন দেখতে থাকো। খুব রেয়ার হলেও তোমরা কিন্তু দেখেছো এই 5-6 মাসের মধ্যে হলেও বেশ দু একবার তো তোমরা তোমার পার্টনারকে দেখেছো তোমার কাছে আসতে, বা তোমার পার্টনার যে তোমার জন্য কষ্ট পাচ্ছে সেটা হয়তো বা তুমি ফিল করেছো, হয়তো বা ও মনের মধ্যে একটা যন্ত্রণাটা, পেইনটা ফিল করেছো, যেটা মনে হচ্ছে তুমি কাজের মধ্যে আছো, হঠাৎ করে যেন ওর জন্য চিনচিন করে উঠলো একটা কথা। এই জিনিসটা কিন্তু তুমিও ফিল করেছো, তোমার পার্টনারও ফিল করেছে। সেই জিনিস, সেই এনার্জি এক্সচেঞ্জটা কিন্তু তোমাদের মধ্যে একটা থটফুলি হয়। থটফুলি বলে তোমার এনার্জি ও কিন্তু তার চিন্তার মধ্যে পিক আপ করে,
আর তুমিও তার এনার্জি তোমার চিন্তার মধ্যে ঝট করে ধরে ফেলতে পারো যে এই মানুষটা এই মুহূর্তে এই জিনিসটা হয়তো বা করতে পারে। তো বিশ্বাস করে উঠতে পারো না কেন, একটা বিশ্বাস কেন করতে পারছো না এনার্জিটাকে? কেননা তোমাদের মধ্যে সেই মানে কি বলবো, লজিক্যাল মাইন্ডটা সেটাকে কিন্তু বিশ্বাস করতে বাধ্য করে না। মানে লজিক্যাল মাইন্ডটা সবসময় তোমাকে বলে না এগুলো নাও হতে পারে, এরকম একটা উম, একটা টালমাটালের মধ্যে থাকে। এই ফিলিংস গুলোকে একসেপ্ট করতে চাও না। তোমার পার্টনারও করে না, তুমিও করো না, দুজনে মিলে করছো। ওকে, দেখি এবার এটা পরে বলছি। দেখি তোমার পার্টনার কি বলতে চাও। আমার একটু মনে হচ্ছে যে একটু সাসপেন্সে থাকুক, তাই না? দেখি তোমার পার্টনার আগে কি বলতো, আগে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা ছিল, কি বলতে চাইতো। আগে কি বলতো? আই নো ইউ ট্রাস্ট মি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো। আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন। ওকে, যেটা এখানে বুঝতে পারছি, অতীতে যা পরিস্থিতি ছিল তুমি ওকে বিশ্বাস করতে, ভরসা করতে, কিন্তু একটা সময় ওর মনে হয়েছে যে তুমি ভরসার যোগ্য কিনা সেটা একবার বাজিয়ে দেখা যাক। এরকম একটা পরিস্থিতি তোমার আর তোমার পার্টনারের অতীতে এসছে। এবার দেখবো তোমার আর তোমার পার্টনারের ভবিষ্যতে, ভবিষ্যতে তো পরে দেখবো, বর্তমানে কি অবস্থা। আচ্ছা, বর্তমানে কি বলতে চায় সেটা একবার দেখি। বর্তমানে লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। এখন যেটা চাইছে আবার করে তোমার সঙ্গে ইউনিটি, মানে তুমি যে ওর সঙ্গে আছো সেটা যাতে লোকেও জানতে পারে, সেটা যাতে সোসাইটি সবাই জানতে পারে, মানে এমনভাবে তোমাকে রাখতে চাইছে যাতে তুমি যে ওকে ছেড়ে চলে যাচ্ছ, বা তুমি তোমার আর ওর মাঝখানে যেটা ফাটল ধরেছে সেটা যাতে সমাজ না জানতে পারে। এখানে যা বুঝতে পারছি, এ নিজের ভুলগুলোর অ্যাকাউন্টেবিলিটি নেয় না, মানতে চায় না যে ও কোনো ভুল করেছে। আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, কেননা তোমাকে শিক্ষা দেওয়ার ছিল, বা তুমি কতটা আমার জন্য যোগ্য সেটা আমার জানার দরকার ছিল, এরকম একটা ব্যাপার। ওকে, এখানে যা এই মুহূর্তেও বলতে চাইছে, বর্তমানে আই কান্ট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস। এখন বলছে যে তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলো আমি হয়তো পূরণ করতে পারবো না, সেই জন্যই হয়তো দূরে চলে গেছে। এখন তোমাকে জাজ করেছে, তোমাকে দেখেছে, তোমার ভাবনা চিন্তা। একটা জিনিস কি জানো তো, আমার একটা এখন এই মুহূর্তে একটা রিল আমার হঠাৎ করে মনে পড়ছে, জাস্ট মানুষের রিলগুলো দেখি আমি ইউটিউবে, যেহেতু আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, আমিও ইউটিউবের কিছু কন্টেন্ট আমিও দেখি। এখানে যেটা আমি দেখে বুঝতে পারছি যে তোমার সেই মানুষটি কিন্তু ওই ধরনের মানুষ যে তোমাকে বাজিয়ে দেখি তুমি আমার মতন কিনা, আমাকে তুমি আমার সঙ্গে তুমি চলার মতন কিনা। তারপরে যেই দেখলো যে তোমার এনার্জি তার থেকেও লেভেল হাই, মানে তুমি সবকিছুই মেনে নিতে চাও না, সবকিছুই মানে যে মানুষ তোমার এনার্জিকে ক্যারি করতে পারবে না সে কিন্তু তোমার থেকে পালাবে, ভাববে যে না একে তো আমি ম্যানিপুলেট করতে পারছি না। এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে একসেপ্ট করার ইচ্ছে ছিল কিন্তু করলো না। এখানে কি আছে, আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। ও জানে যে তোমাকেও বেটার ট্রিটমেন্ট দিতে পারতো, ও জানে এই সম্পর্কটাকে বাঁচাতে পারতো, ও জানে এই সম্পর্কটার মধ্যে তোমার কতটা কি বলবো কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন, বা তুমি কতটা এই সম্পর্কটার মধ্যে ডেডিকেটেড ছিল। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, কেন বলছি বুঝতে পেরেছো? সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে নিজেকে ইমপ্রুভ করতে চাইছে, বুঝতে পেরেছে যে তুমি ওর যোগ্য তো বটেই, ওকে তোমার যোগ্য আগে হতে হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটা আমি আগে জানতে চেয়েছিলাম যে ওর কি পরিস্থিতি। ও তোমাকে বাজিয়ে দেখতে গিয়ে দেখলো ওর মধ্যেই কিছুটা খামতি রয়েছে। এখন সেই খামতিগুলোকে ও নিজের ভিতরে তৈরি করার চেষ্টা করছে যে না এই এই জায়গাটা আমার কম আছে, সেই কারণে কিন্তু ও আমাকে কিন্তু আঙুল তুলেছিল, এইখানটা আমাকে ঠিক করতে হবে যদি ওর কাছে আমি যেতে হয়। সেই জন্যই কিন্তু তোমাদের মাঝখানে একটা দূরত্ব এসছে। তো এর জন্যই কিন্তু 4 অফ সোর্স আর 8 অফ সোর্স, তার মানে কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট আছে, যোগাযোগ নেই। আর সেই জন্যই কিন্তু তোমরা দুজন দুজনের মধ্যে বুঝতে পারছো
যে ভুলটা কার, কোথায় কি, সেটা তোমার পার্টনারও বুঝতে পারছে। তুমি আফসোস করছো যে কি হবে কি হবে। ইনটিউশন আর রিলিজ, ও গড, আগামী দিনে ইনটিউশন আর রিলিজ। ভবিষ্যৎ, ভবিষ্যৎ কিন্তু বুঝতেই হয়তো পারছো কেউ কেউ কেউ। ইনটিউশন, তোমার ইনটিউশন বলছে এই মানুষটাকে তোমার রিলিজ করে দিতে হবে। ইয়েস। আচ্ছা, এখানে হারমেট, এ কিন্তু অত সহজে তোমার কাছে আসতে পারবে না। এইট অফ সোর্স এখানেও এসেছিল, এইট অফ সোর্স। দেখতে পেয়েছো, এখানেও এইট অফ সোর্স। তাহলে কি হলো ব্যাপারটা, যে এখনো কিন্তু তোমার পার্টনার সেই দ্বন্দ্বেই আছে। তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, নো ডাউট, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে আমি কি করে ওর কাছে যাব, আমার মধ্যে তো সেই জিনিসটাই নেই যে জিনিসটাও চাইছে। ইমোশনাল রয়েছে। কিং অফ কাপস আর কিং অফ সোর্স হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা, কুম্ভ, মিথুন। সেই মানুষটা কিন্তু তোমার জন্য ইমোশনাল, তোমাকে ও ভীষণভাবে কাছে পেতেও চাইছে, কিন্তু ও জানে তুমি ওকে একসেপ্ট নাও করতে পারো, কেননা তোমার মধ্যে সেই আগুনটা রয়েছে যেটা ও ভয় পায়। এক্স্যাক্টলি, আমি ঠিক বলেছি, ভয় পায়। আমরা যারা ভালোবাসি না, মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি, তারা কিন্তু অবাক হয়ে এই কথাটা শুনলে, যে আমার ভালোবাসার মানুষ আমাকে ভয় পায়। ভয়, কেন ভয় পায় জানো তো? উই আর এক্সট্রাঅর্ডিনারি। যারা ভালোবাসার মানুষকে হারাতে ভয় পাই না, কিন্তু সত্যি কথা বলতে আমরা কার্পণ্য করি না। যারা সত্যি কথা বলতে জানে, তারা একজন মানুষকে হারিয়ে ফেলবে, তার জীবন থেকে চলে যাবে সেটা জেনেও কিন্তু সত্যি কথাটা বলে, যে হ্যাঁ ভাই, তোমার মধ্যে এই জিনিসটা ভুল, এটাকে ঠিক করো। ওকে, তো সেই সাহসটা তোমার আছে, সেই জন্যে ও তোমায় ভয় পায়। তোমাকে সেই সেই জায়গায় ও দিতে পারবে না যেটা তুমি চাইছো, পারবে না। সেইটার জন্য অনেক সাহস, অনেকটা শক্তি সঞ্চয় করতে হবে তাকে, অনেক কিছু মেনে নিতে হবে, অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। ইয়েস, হারিয়ে ফেলতে হবে ইন দ্য সেন্স, হতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তার ফ্যামিলি আছে, তাকে ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে আসতে হতে পারে। সেই জায়গা থেকে ও সেই গাটস, সেই শক্তিটা নেই যে নিজের সব কিছু দাওয়ে লাগাবে। এই ভালোবাসা, সত্যি ভালোবাসাকে পেতে হলে প্রচুর প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর প্রচুর কিছু হারাতে হয়। দেখি তোমার পার্টনার এই মুহূর্তে তো যা বলার বলেছে। ভবিষ্যতে কি পরিস্থিতি থাকবে, কি তার মনের পরিস্থিতি থাকবে দেখি। আই নো ওয়ার আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং, যা আমি করছিলাম সেটা আমি জানি কি করছিলাম। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে থাকাটা খুবই কষ্টকর। তোমাকে রিলিজ করতে হবে, বলেছে না, রিলিজ করে দেবে, তোমায় তোমাকে ছেড়ে দেবে, তোমাকে যেতে দেবে। কারণ ও জানে তোমাকে যেটা দেওয়ার কথা সেটাও দিতে পারছে না। লি- দুটোই কার্ড এসছে এখানে। লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ দ্য নিডেড, ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। বুঝতে পেরেছো তো? অতীতে, অতীত বলছে, ভবিষ্যতে কি হতে চলেছে। এভরি মোমেন্ট স্পেন্ট উইথ ইউ ইজ দ্য প্রেশিয়াস ফর মি। তোমার সঙ্গে যতগুলো স্বপ্ন, যত কিছু স্মৃতি, সেগুলোই ও তার স্মৃতির মণিকোঠায় রেখে দিয়ে তোমাকে সেখানেই গুছিয়ে রাখবে। বটম অফ দ্য ডেকে যেটা লিখেছে সেটা হচ্ছে,
আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, এখনো তোমাকে ও ততটাই ভালোবাসে। অ্যাকচুয়ালি ভালোবাসা, শুধু যে ভালোবাসা জিনিসটাই জগতে প্রয়োজন তা না, একসঙ্গে থাকতে হলে না ভালোবাসার পরেও অনেক কিছু লাগে, সেটাই নিয়ে স্ট্রাগল হয়ে যায়। ভালোবাসাটা থেকে যায়, ভালোবাসা একটা ফিলিংস যেটা থেকে যায়, এটা ভবিষ্যৎ হোক, বর্তমান হোক, কি অতীত হোক, সেখানেই কিন্তু টাইমের কোনো বাউন্ডারিজ থাকে না। তাই না? দেখি কি গাইডেন্স আছে তোমার জন্য, কি গাইডেন্স আছে এই মুহূর্তে, তোমার জন্য কি গাইডেন্স আছে। হায়ার পাওয়ার, ডিপ নোয়িং, এখানে যেটা বুঝতে পারছি, তোমাকে তোমার পার্টনারের থেকে বেশি তোমার ঈশ্বর তোমাকে ডাকছে। পার্টনারের থেকে বেশি কিন্তু তোমার ঈশ্বর তোমায় স্মরণ করছে, যে আমার বাচ্চা, তুই তো সবটাই বুঝিস, এই জগতে সবকিছুই ক্ষণস্থায়ী, সুতরাং সবটুকুই যখন জানিস, তাহলে এ নিয়ে ভাবিস কেন? সে তো তোর মনেই রয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু এই কার্ডসগুলো থেকে আমার বেরোচ্ছে, আমি বলছি। সে তো তোর মনেই রয়েছে, যখনই মন চাইবে, মনের দরজা খুলে সেই মনের মনে কোঠায় তোর সঙ্গে বসা সেই স্মৃতিগুলো, তোর সঙ্গে কাটানো সেই স্মৃতিগুলোকে আবার একটুখানি দেখে নিবি। তুই তো আমারই আছিস, সেও আমারই আছে। আমি তো তোদের দেখেছি, আমি তো তোদেরকে নিয়ে খেলেছি, লীলা খেলা খেলেছি, লীলা খেলা খেলেছি। তোরাই তো আমার আপনজন, তোদের মধ্যে দিয়েই তো আমি পাই নিজের ভালোবাসার মানুষ, নিজের ভালোবাসার আবেগ। জানি না আমি কোথায় হারিয়ে গেছিলাম। এই কার্ডটা প্রচন্ড ডিপ। আজকে রিডিংটা একটু অন্যরকম হয়ে গেল শেষের দিকে, জানি না কেন। ট্রুথ টু বি টোল্ড, যেটা সত্যি সেটাই বলা হলো। দেখো, এই রিডিংটার মধ্যে দিয়ে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম লাস্টলি, যে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে নিয়ে অনেক কিছুই স্মৃতিতে, মানে অনেক কিছু স্বপ্নও দেখি, কিছু ঘটে কিছু ঘটে না, কিন্তু আলটিমেটলি এইগুলো কিন্তু ঈশ্বরের মনের ইচ্ছে থাকে, যেগুলো আমরা জাস্ট একটা ক্যারেক্টার প্লে করি, একটা ক্যারেক্টার প্লে করি, ওই ক্যারেক্টারের প্লেটা ঈশ্বর ওখান থেকে লীলা খেলে। দুঃখ বলো, বেদনা বলো, সেটা রাধার যে প্রাপ্তি, রাধা যেটা, জানি না তোমরা অনেকে অন্য ইয়েতেও আছো, কমিউনিটি থেকেও আছো, সেখানে রাধাকে হয়তো যারা চিনবে তারা বুঝবে যে রাধার যে বিরহ যন্ত্রণা, মীরার যে বিরহ যন্ত্রণা, হুম, তাদের যে যন্ত্রণাটা, সেটা আর কিছুই না, ঈশ্বর কিন্তু ভালোবাসার উত্থান আর পতন দুটোই কিন্তু আমাদের মাঝখান দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধু ভালোবাসাদের সময় একসঙ্গে থাকার যে আনন্দ সেটা নয়, একে অপরকে বিচ্ছেদ করে যে বিরহ, সেখানেও ভালোবাসা রয়েছে। ওকে, আমি যেন ভীষণ আবেগ, মানে ভীষণই ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে, আই ডোন্ট নো ওয়াই। কেন বলো তো? 6-6 পোর্টাল ইজ কামিং, 6-6 পোর্টাল। ব্যালেন্স ইয়োর ইমোশনস, ইমোশনস ব্যালেন্স করতে হবে, নিজেকে নিয়ে এগোতে হবে। এই হচ্ছে রিডিং। ভালো থেকো, সঙ্গে থেকো।